হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 5:30টার মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো আর কয়েকদিনই বাকি আছে, এসেই গেল, আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে। তো এই সময় আমরা সব প্রত্যেকের ঘরে ঘরেই চলে একটু ক্লিনিং। আমরা প্রত্যেকেই করি, যে যেটুকু পারে সে সেইভাবে তার ঘরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এতে হয়তো মানুষের মনটা ভালো লাগে হয়তো, সেই কারণে আমরা এইভাবে করি। এটা আমরা ছোটোবেলা থেকেই সকলে দেখে আসছি যে এই সময় একটু ঝাড়াঝাড়ি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, নতুন নতুন সমস্ত কিছু বেডশিট কেনা, কেউ পর্দা কিনছে, এইভাবেই সমস্ত কিছু আমরা করি। আসলে এটা আমাদের বাঙালিদের কাছে একটা বিশাল বড় উৎসব, তো সেই জন্যে আমরা কেউই এটাকে মিস করতে চাই না কোনো কারণে। দেখো এখন 6:45 বেজেছে, মেঘমেঘই হয়ে আছে চারিদিকটা দেখতে। কালকে সন্ধ্যেবেলার দিকে চাঁদ উঠেছিল, হালকা মেঘ ছিল। কালকে আমি কোনো ভিডিও করিও নি, আর কোনো ভিডিও কালকে আমি পাবলিশ করিনি। কালকে গেছে হচ্ছে কালকে সোমবার, হ্যাঁ কালকে সোমবার গেছিলাম। তো সোমবার আমি কোনো ভিডিও পাবলিশও করিনি, আর ভিডিও তৈরিও কালকে করিনি, ইচ্ছে করছিল না। তো সেই জন্যে কালকে আর কিছু এই সমস্ত কিছু করিনি। খালি কালকে দুটো শর্ট ভিডিও ছেড়েছিলাম, একটা সকালের দিকে ছেড়েছিলাম, আর একটা সকালে দুপুরবেলার দিকে ছেড়েছিলাম, আর একটা হচ্ছে রাত্রিবেলার দিকে ছেড়েছিলাম। ব্যাস এই, কালকে আর কিচ্ছু আমি সব করিনি। এখন প্রায় 6:40 হলো, চা নিয়ে বসে গেছি। জামা কাপড়গুলো কেচে ছাদে সব দিয়ে এলাম, কারণ মোটা মোটা কিছু ছিল। এই কদিন বেশ বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য জিন্স ফিন্সগুলো কাচা হয়নি। ভালো হয়েছে চাটা, তো সেই জন্য কেচে দিয়ে এলাম। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা নিল। যদিও এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন বিশ্বকর্মা পুজো কেটে যাবে। আর বিশ্বকর্মা পুজো মানে পুজো এসে গেল, দুর্গা পুজো। এখন দেখছি অলরেডি কিন্তু অনেক বাড়িতে শাক বাজছে, পুজো হচ্ছে। আর কালকে ছিল হচ্ছে রান্না পুজো, অনেকের বাড়িতে হয়, সেটা আজকে খাওয়া হয় আর কি, বাসি খাবার। অনেকেই হয়তো করো, তোমাদের অনেক বাড়িতে আছে। তো আমার হাজবেন্ডের কালকে যেমন নেমন্তন্ন ছিল এক জায়গায় রাত্রিরে। ভালো লাগে বেশ আমার। আর রান্না পুজো মানে তো ইলিশ মাছ মাস্ট থাকবে। যদিও ইলিশ মাছ আমি খাই না, তারা কিন্তু অতটা বেশি ভালোবাসি না, কাঁটা থাকে তো। মানে সেই ইলিশ মাছ খেতেই হবে, ব্যাপারটা আমার নেই। যেমন ভীষণ কাঁটা লাগে, সেই যত বড়ই হোক না কেন। আমি ছোটো ছোটো ইলিশের কথা বলছি না, এখন যেমন সেই এইটুকু সব ইলিশ বিক্রি হয়, মানে যেগুলো খোকা ইলিশ বলে আর কি। আজকে জলখাবারে কুমড়ো আলুর তরকারি হবে। আমি একটু বাদামটা ভেজে তুলে নিলাম, আর এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে এবার আমি ভাজতে দিয়ে দেবো। আলু কুমড়ো কাটা আছে, ধোয়াও আছে। আর দুদিন বৃষ্টি হয়েছিল, দুদিন বৃষ্টির পর একদম দারুণ ওয়েদারটা ছিল। বৃষ্টি হয়নি, ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, 5:30 বৃষ্টি হয়েছিল। তারপর আর কোনো বৃষ্টি হয়নি, কিন্তু সারাদিন ওয়েদারটা দারুণ ছিল, ঠান্ডা ঠান্ডা, রোদ ওঠেনি, খুব সুন্দর ওয়েদার ছিল।
ফেমাস সোয়েটার যাকে বলে। আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। নুনটা বেশি দেবো না, অল্প দেবো, কারণ এই তরকারিতে বেশি নুন ভালো লাগে না। হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা, বাদামটা দিয়ে এবার তরকারিটা হতে থাক, আমি এবার চালটা দিয়ে আজকে গাছে রাখার জন্য রাখছি না জলটা। চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেইটা কিন্তু খুব ভালো স্কিনের কাজ করে। চাল দেওয়ার পর যে জলটা আমরা রাখি, ওই জলটা 3-4 ঘন্টা পর স্কিনে বিভিন্ন রকমভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। টোনার হিসেবে, ওর সাথে বিভিন্ন রকম কিছু জিনিস মিশিয়ে। আজকে ব্রেকফাস্টে পরোটা হবে। আমার বেলা হয়ে গেছে। আর যেখানে নতুন ননস্টিকের কড়া যেটা ইউজ করছি, আগেরটা যেটা ইউজ করছিলাম প্যান, যেটা ওটা কোটিংটা উঠে গেছে। তো কোটিং উঠে গেলে তো ইউজ করতে বারণ করে, সেই জন্য মায়া না বাড়িয়ে আমি এটাতে ফেলে দিচ্ছি। এটা বের করেছি, ছিল আমার, আছে এরকম 3-4টে এরকম আছে। তাও কাঠেরই আমি ইউজ করি, দেখেছো। গেল তাও 5 বছর 6 বছর মনে হয় ইউজ করলাম। তাও ওই স্পঞ্জের যেগুলো হয়, স্পঞ্জের ওই এ দিয়েই, স্কচ ব্রাইট দিয়েই আমি বসি দিই। ওইভাবেই তো পরে, তো ওইভাবেই সেজে নেই। দেখো কত ফড়িং উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো, দেখছো কত ফড়িং। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। দেখেছো? এই দেখো, এই দিকেও আছে। এই দেখো, প্রচুর কাছাকাছি করেছি। দেখো 3টে চাদর, এই একটা, এই একটা, এই একটা, 3টে চাদর দিচ্ছি। রোদ উঠেছে, তুলে রাখা ছিল বেশ কিছুদিন ধরে। এই বৃষ্টি বাদল যাচ্ছিল, সেই কারণে বৃষ্টি বাদলার জন্য কাছাকাছি করিনি তখন চাদরগুলো। জামা কাপড় শুকোচ্ছে না, তো এইগুলো আবার কেচে। আর দেখবে একটা ভিজে জামা কাপড় আগলাটা কেমন গন্ধ ছাড়ে, দেখবে। ততক্ষণ না, অন্তত আমার অন্তত মনে হয় একটু রোদ যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ মনে হয় যেন একটু বেশ মানে গেল না গন্ধটা। তো যদিও এখন অনেক কিছু বেরিয়ে গেছে, সেইগুলো দেখায় যে দিলে গন্ধ চলে যায়। তো যাই হোক, আমি আর ওইসব ইউজ করি না, আমার শুধু সাবানেই কাঁচা হয় আর কি। আর এখন ঝর্ণাদি রান্না করছে, প্রায় 2:20 বাজে। খেপে খেপে কেটেছি, একসাথে সব কাছে। সকালে কিছু কাঁচা হয়েছিল, জামা কাপড়, জিন্সের প্যান্ট, এগুলো সকালে কাঁচা হয়েছে। আবার স্নানের সময় চাদর, আমার জামা, মেয়ে পড়তে গেছিল,
সেই সব জামা সব শুকিয়ে গেছে। মেয়ের জামাটার হাতাটা খালি একটু ভিজে আছে হালকা, এমনি সমস্ত কিছু শুকিয়ে গেছে। দিয়ে একদম ছাদ থেকে নিয়ে এলাম, নিয়ে যেটা ভিজে আছে সেটা এখানে দিয়ে দিলাম। চাদরগুলো শুকিয়ে গেছে, একটা বড় আমার কাজ মিটে গেছে। এরপর খেতে বসে যাবো একদম। মেয়ে স্নানে গেছে, পরে এসে গেছে অনেকক্ষণ, এসে একটু রেস্ট নিচ্ছিল, সেই কারণে দেরি হয়ে গেল। তো হয়ে গেলেই একদম খেতে বসে যাবে। এটা পাক করে এই দেখেন, এই মোটা জিন্সটা, এটা প্রচন্ড মোটা এই জিন্সটা, মানে এটা শুকনো মানে হচ্ছে একটা মানে বিশাল ব্যাপার। চাদর তো শুকিয়ে যাবে, পাতলা জিনিস। এটা যার জন্য সকালবেলা 4:30টার মধ্যে এগুলো কেচে আমি ছাদে দিয়ে চলে এসেছিলাম। তখন যদিও রোদ ওঠেনি, মেঘলা মেঘলাই ছিল। রোদ তো অনেকটা পরে উঠলো, 9:30 এরকম, 9টা 9:30টার পর থেকে রোদ উঠেছে। তার আগে তো সকালে মেঘলাই ছিল। তবে কালকে মাস্ত একদম ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি, কিছু হয়নি, যা সকালের দিকে একবার বৃষ্টি হয়েছে ব্যাস। কিন্তু ওয়েদার সারাদিন একদম ঠান্ডা, ওই হাওয়া দিচ্ছিল, খুব ভালো ওয়েদার ছিল কালকে। এবার সন্ধ্যাবেলা চা খেতে বসবো, তো সেই কারণে বিস্কুটটা ঢেলে নিচ্ছি, শেষ হয়ে গেছে, মনে পড়ে গেল। আর চা দেখো আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বিস্কুটটা ঢেলে নিয়ে তারপর আমি চাটা ছেঁকে নেব। আর টিভি দেখতে দেখতে তোমরা জানোই আমরা চা খাই, গল্প করি একটু, এইভাবেই কাটে। আজকে মেয়ে বললো বিরিয়ানি খাবে, সেই জন্যে 2 প্লেট বিরিয়ানি আনা হয়েছে। মুখার্জিতে গেছিলাম, কিন্তু মুখার্জিতে শেষ হয়ে গেছে বললো, সেই জন্যে 2টো নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ একটার ভেতরে একটা আছে। মুখার্জিতে গেলাম, শেষ হয়ে গেছে, সেই জন্য আমাদের মনে মাথাতেই আছে একটা দোকান, ভালো চলে, ভালো চলে। শেষ, এখন 10টার সময় গেছিলাম, শেষ হয়ে গেছে, মানে বুঝতে পারছো। এবার আমি কালকে ঘুগনি হবে, সেই জন্যে মটর কড়াইটা ভিজিয়ে রেখে দিচ্ছি, আগে ধুয়ে নিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ। তারপর এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, কালকে সকালে এসে ঝর্ণাদি এটা প্রেসারে সিটি দেবে। দেখলে তখন ভিজিয়ে নিলাম ঘুগনির কড়াই, এখন 10টা বেজে গেছে। হ্যাঁ, 10টা বেজে গেছে। তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সে ড্রিমস।